হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের ক্লাস 4-এর ফার্স্ট ইউনিট টেস্ট গণিতে হচ্ছে 10 নম্বরের পরীক্ষা হয় এবং সময় দেয় 20 মিনিট। তো আমি তোমাদের সঙ্গে একটা নমুনা প্রশ্নপত্র শেয়ার করব এবং সেটার উত্তর সমেত কিন্তু তোমাদের আমি আলোচনা করব। তো এই যে প্রশ্নগুলো আমি দেব সেগুলো তোমরা ভালো করে করবে, এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক। তো চলো শুরু করি। তো তার আগে বলি, তোমরা আমার যে ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সেটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবে, এই যে সাবস্ক্রাইব বাটন আছে এবং তার পাশে দেখবে বেল আইকন আছে, এটা নোটিফিকেশানটা কিন্তু অল করে দেবে, এখানে টিপে নোটিফিকেশান অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ একের দাগে আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও 1 গুণ 6, 6টা থাকবে 1 নম্বরের। তো প্রথম বলছে শূন্যস্থান পূরণ করো, বলছে 1346 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? মান ড্যাশ। তো স্থানীয় মান 4 দেখ কোথায় 4 আছে, 4 এখানে আছে, তো 4-এর পর একটা ঘর আছে, তো 4 লিখে 0, এটাই হয়ে যাবে হচ্ছে 4-এর স্থানীয় মান। 4 যে সংখ্যাটা স্থানীয় মান চাইবে সেটা লিখে তার পাশে যে কটা ঘর থাকবে সে কটা 0, এটা হচ্ছে সহজ টেকনিক। আর যদি অন্যভাবে বোঝাই তো একক, এটা হচ্ছে দশক, তো 4 আছে দশকের ঘরে, দশকের স্থানীয় মান 10, অর্থাৎ 4-এর স্থানীয় মান কত হবে? 4 গুণ 10 40। আর 6-এর প্রকৃত মান কত? প্রকৃত মান মানে যে মানটা বলবে সেটাই, 6-এর প্রকৃত মান কত হবে? 6ই হবে। ঠিক আছে, চলো নেক্সট যাই। বলছে 2 সপ্তাহ 4 দিন সমান সমান কত দিন? তো 2 সপ্তাহ 4 দিন, এটাকে আমাদের দিনে করতে হবে। তো এখানে 2 সপ্তাহ ছিল, এবার আমরা জানি 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন, তাহলে 2 সপ্তাহ মানে কত? 2 গুণ 7 দিন, এর সঙ্গে কত যোগ হয়ে গেল? 4 দিন যোগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আবার কি বার হবে? এটা আবার বার হবে, দেখো এবার 2 গুণ 7 মানে কত? 7 দুগুণে 14 দিন, আর এখানে 4 দিন ছিল, এই 4 দিন 4 দিনই থাকলো। ঠিক আছে, এবার তাহলে কি হবে? এবার তাহলে দেখো, এবার 14 ছিল আর 4, 14 আর 4 কত? 14 আর 4 হচ্ছে 18, তো এটা 18 দিন হয়ে গেল খুবই সহজে। 2 সপ্তাহ 4 দিন চেয়েছিল, তো 2 সপ্তাহ মানে কত? 1 সপ্তাহ মানে 7 দিন, 2 গুণ 7 দিন হয়ে গেল, গুণ করে 14 দিন হলো, আর 4 দিন ছিল, তাহলে 14-র সঙ্গে 4 গুণ করলে 18। তো এবার চলো নেক্সট যাই। নেক্সট দেখো বলছে ঊর্ধ্বক্রম ও অর্ধক্রমে সাজাতে হবে, সংখ্যাগুলো দেওয়া আছে। তো ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে আমাদের ছোট থেকে বড়, ঊর্ধ্ব মানে কি উপরের দিকে ধরে নাও, তো ছোট থেকে আমার সিঁড়ির নিচ থেকে তো আমরা উপরে যাই, তো ঊর্ধ্বক্রম মানে হচ্ছে নিচে থেকে উপরে, ছোট থেকে বড়। তো ঊর্ধ্বক্রম বলতে সবার প্রথমে ছোটোটাকে লিখবো। তো এখানে দেখো 1327 আছে, এখানে 1200 আছে, এখানে 2900 আছে, এখানে 2300 আছে, তাই তো? তাহলে সব থেকে ছোটো আমরা দেখতে পাচ্ছি 1200, তাহলে এটাকে আমরা আগে লিখব। এর থেকে বড় কোনটা? এর থেকে বড় এটা মানে কি এখানে যেটা থাকবে সেটা বড় হবে, তাই তো? যে বড় হয় সে খোঁচা মারে, তো এই বড় সংখ্যা যেটা থাকবে সেটাকে খোঁচা মারবে, এইভাবে মনে রাখবে। তো চিহ্নটা এমন হবে। তো এর থেকে বড়কে, এর থেকে বড় হচ্ছে 1300, তো তারপরে এটা হয়ে যাবে, তার থেকে বড়কে 2300, অর্থাৎ 2399, তার থেকে বড়কে 2900, তো এই হয়ে গেল ঊর্ধ্বক্রম। এবার আসবো অর্ধক্রম। অর্ধক্রম মানে কি? অর্ধক্রম মানে হচ্ছে আমাদের ছোট থেকে বড়োর দিকে যেতে হবে, তো উল্টো লিখলেই হয়ে যাবে, এই বড় থেকে ছোটোর দিকে যাব, অর্ধক্রম মানে ছোটোর দিকে যাব, তো উল্টো লিখে দেবো 2934 সবার থেকে বড়। তো এবার বড় খোঁচা মারবে ছোটোকে, তাই তো? বড়ই তো ছোটো খোঁচা মানে, তো এরপরে ছোটোকে, এরপরে হচ্ছে 2399, তার থেকে ছোটোকে 1327, এবং তার সবার থেকে ছোট হচ্ছে 1237। তো এটাই হয়ে গেল উত্তর। এবার নেক্সট চলে যাবো। নেক্সট বলছে দেখো ছেদবিন্দু গুণে গুণফল নির্ণয় করতে হবে। তো প্রথম অয়েরটা আছে হচ্ছে একক দশক, আমরা লিখে নেব একক দশক। তো প্রথমটা আছে 12
আর পরেরটা আছে 4। তো গুণ করলে কত হবে? 4 দুগুণে 8 আর 4 একে 4, 48 হয়ে গেল। এরপরে দেখো ক্ষয়েরটা করব, এই আয়েরটা করব। তো আয়েরটা কি আছে? একক দশক প্রথমে লিখে নিই। তো আমাদের 11-র সাথে 3কে গুণ করতে হবে। তো 3 একে 3 আর 3 একে 3, 33 হলো। খুবই সোজা। চলে যাব নেক্সট দেখো, খুবই একটা ইন্টারেস্টিং অঙ্ক। বলছে নিচের ছকটি সম্পূর্ণ করো। 12 ঘন্টার ঘড়িতে সময় আর 24 ঘন্টার ঘড়িতে সময়। দেখো দুটো ঘড়ি আছে, একটা আছে 12 ঘন্টা আছে, যেটা আমরা সচরাচর আমাদের বাড়িতে থাকে, আর একটা 24 ঘন্টা যেগুলো টেনে থাকে, ঠিক আছে? তো 24 ঘন্টা আছে। আমরা জানি 2 ধরনের ঘড়ি হয়। তো যে 24 ঘন্টার ঘড়িতে যদি কটা বাজে? 11টা 20 বাজে। অর্থাৎ 24 ঘন্টার এই ঘড়িতে কটা বাজছে যদি দেখায়, 11টা, ছোটো করতে হবে কাটাটা, 24 ঘন্টার ঘড়িতে কটা বাজছে? 11টা 20 বাজছে। 20 মানে এই 4-এর ঘরে, তাই 11টা 20 বাজছে। তাহলে 12 ঘন্টার এই যে ঘড়িটা আছে এখানে কটা বাজবে? এখানে এসে কিন্তু 11টা 20 বাজবে, তাই তো? কারণ 12 ঘন্টা তো সেমই হয়, 12 ঘন্টা তো সেমই হয়। কিন্তু দুপুর যদি 1টা 30 বাজে, এই ঘড়িতে যদি দুপুর 1টা 30 বাজে, এই একটা আর এই 30-এর ঘরে মিনিটে কাটা থাকবে, যদি 1টা 30 বাজে, তাহলে 24 ঘন্টার ঘড়িতে কটা বাজবে? দেখো 24 ঘন্টার এই ঘড়িতে কি হয়? পুরো 24 ঘন্টা থাকে। আর 12 ঘন্টার ঘড়িতে কি হয়? রাত থেকে এক পাক ঘুরলো, দুপুর 12টা হলো, তারপর এক শুরু হয়। তো এখানটা কী হবে? 12 ঘন্টা হয়ে যায়, তাহলে একে 12 দিয়ে যোগ করে দিতে হবে। অর্থাৎ 12 যোগ 1, ঠিক আছে? 12 যোগ 1 মানে কত হয়ে যাবে? 12 যোগ 1 মানে 13 হয়ে যাবে এটা। অর্থাৎ এই ঘড়িতে তখন কটা বাজবে? ইয়ের ঘড়িতে তখন বাজবে হচ্ছে 13টা 20 বাজবে। এই ঘড়িতে কটা বাজবে? এই ঘড়িতে বাজবে হচ্ছে 13টা 20। অর্থাৎ দুপুর 1টা 20 বলতে কটা বাজবে? এই 13টা 20 বাজবে। 12 যোগ করে দিতে হবে, মানে এই 12 ঘন্টার ঘড়ির সঙ্গে, ঠিক আছে? কেন হয় সেটা বুঝিয়ে দিলাম। এরপরে আমরা দেখো গুণফল নির্ণয় করতে হবে। ওয়েটটা আছে, দেখো নর্মাল যে গুণ হয় আমাদের 73 গুণ 50 করতে হবে। তো আমরা এটা পাতি গুণ করব না, এমনি গুণ করতে পারবে। দেখো আমরা দুই ধরনের, তোমাদের পেতেই গুণ করে দেখায়, তাহলে তোমরা ভালো করে এটা বুঝতে পারবে। তো দেখো আমাদের 73কে 50 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 0 দিয়ে যদি গুণ করি 3কে 0ই হবে, 0 দিয়ে 7কে গুণ করলে 0ই হবে, এই ঘরটা বাদ চলে যায়। 5 দিয়ে 3কে গুণ করলে 3 5 15, 5 হাত থাকলো 1, 5 7টা 35 আর 1 হচ্ছে 36। তাহলে এটা কত হয়ে গেল? 0 5 6 3। এটা হলো আমাদের উত্তর। এবার দেখো পরেরটা আয়েরটা করব। আয়েরটা আছে কত? 16কে 30 দিয়ে গুণ করতে হবে। তো 0 দিয়ে গুণ করলে 0ই হবে, এ ঘরটা বাদ। 3 দিয়ে 6 গুলো 3 6 18, 8 হাত থাকলো 1, 3 একে 3 আর 1 4। তো যোগ করলে কত হবে? 0 8 আর এখানে 4। তো এটা হয়ে গেল। এরপরে দেখো বলছে 2-এরটা বিয়োগফল আমাদের করতে হবে। তো বছরের বিয়োগফল, তো বছর দেখো 6 বছর থেকে 2 বছর 6 মাস 12 দিন বিয়োগ করতে হবে, ঠিক আছে? তো এখানটা দেখো এখানে কিছু নেই, মানে কত আছে? 0 মাস আসে, আমরা ধরে নেব। আর এখানটায় কিছু নেই, মানে ধরে নেব 0 মাসই আছে, 0 দিন আছে, ঠিক আছে? এবার আমি তোমাদের শিখিয়েছিলাম অঙ্ক করার সময় যে এই বছর মাসের অঙ্কগুলো করতে গেলে উপরে ছোট থাকলে হবে না, 0 থেকে 12 বিয়োগ করা যাবে না। তো আমাদের কি করতে হবে? এখানে দেখো 6 থেকে 2 বিয়োগ যাবে, কিন্তু এই মাস 0 মাস আছে, এটা থেকে 6 বিয়োগ করা যাবে না। তো এই ঘরটাকে কেটে আমরা 1 কমিয়ে দেবো। তাহলে এটাকে কেটে 5 করে দিলাম, 5 বছর। এবার 1 বছর কেটেছি, 1 বছর মানে আমরা কি জানি? 12 মাস। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে? এখানে 12 আমাদের অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড হয়ে যাবে 12টা। এবার এটা বিয়োগ করা যাবে, কিন্তু এটা আবার বিয়োগ করা যাবে না। তাহলে তার আগের ঘরটা কেটে দেবো, অর্থাৎ এটা কেটে 1 আমরা কমিয়ে দেবো। কত করে দেবো? 11 করে দেব। এবং আমরা জানি 1 মাস যেহেতু কমিয়ে দিয়েছি, 1 মাস মানে 30 দিন, তো এটার সঙ্গে আমরা 30 যোগ করে দেব, ঠিক আছে? এবার বিয়োগটা আমরা করতে পারবো, উপরে বড় আছে। তো 0 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 8, আর এখানে 1 চলে আসবে। তাহলে 1 আর 1 2, তো 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 1, অর্থাৎ 18 দিন এটা হলো। এরপরে 11 থেকে 6 বিয়োগ করলে আমরা জানি 5 হয়, তো এটা 5 মাস হয়ে গেল। এবং 5 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 3 হয়, বছর
এটা হয়ে গেল। তো খুবই সোজাভাবে অঙ্কগুলো করে ফেললাম। এবার ক্ষয়েরটা করবো, ক্ষয়েরটা উপরে সবগুলো বড় আছে তো কোনো সমস্যা হবে না। তো আমরা যদি 20 থেকে 17 বিয়োগ করি তাহলে কত হয়, 3 হয়, অর্থাৎ 3 দিন। আর 11 থেকে 8 বিয়োগ করলে 8-এর পর যদি করি 9, 10, 11, 3 হয়, অর্থাৎ 3 মাস। আর 7 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে এটাও 3 হয়, 3 বছর, অর্থাৎ 3 বছর 3 মাস 3 দিন, এটার উত্তর। এরপরে চলে যাব নেক্সট দেখো বলছে তোমার শ্রেণীতে 29 জন ছাত্রছাত্রী, প্রত্যেকে 20টি করে রং পেন্সিল দিয়ে তোমার কাছে আরও 10টি রং পেন্সিল রইল। তোমার কাছে প্রথমে কতগুলি রং পেন্সিল ছিল? তা দেখো মোট ছাত্রছাত্রী হচ্ছে 29 জন, প্রত্যেককে আমি হচ্ছে 20টা করে রং পেন্সিল দিলাম, দেওয়ার পরে 10টা থেকে যাচ্ছে। তো এটা খুবই সোজা অঙ্ক। তো দেখো একজন ছাত্রছাত্রী পায় 20টি রং পেন্সিল, কারণ প্রত্যেককে 20টি করে দিয়েছি। তাহলে টোটাল কত রং পেন্সিল দিচ্ছি সেটা প্রথম হিসাব করব। তো 29 জনকে দিয়েছি, তাহলে 29 জন, একজন যদি 20টা পায় তো 29 জন কত পাবে, 29 জন ছাত্রছাত্রী পাবে 29 গুণ 20, অর্থাৎ 2 দিয়ে গুণ করলে হচ্ছে 9 2 18, 8, আর 2 2 4 একে 5, আর এই শূন্যটা বসে যাবে, অর্থাৎ 580টি রং পেন্সিল। ঠিক আছে, এবার এটা দেওয়ার পরও 10টা রয়ে গেছে, এটা আমরা লিখেছি। তো এই 580টা দেওয়ার পরও কি আমার কাছে আরও 10টি রং পেন্সিল রইল। তাহলে আমার কাছে প্রথমে কটা ছিল, 580টা তো দিলাম, আর 10টা পড়ে রইল। তাহলে 580 যোগ 10 অর্থাৎ 590টি আমার কাছে টোটাল রং পেন্সিল ছিল। তো খুবই এই সোজা অঙ্ক। তো এখানে এই ভিডিওটা শেষ। তো তোমাদের ক্লাস 4-এর ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের একটা নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরগুলি শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে, না বুঝতে পারলে আবার দেখবে, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। আর তার আগে বলে রাখি, তোমরা যদি এই যেটা করালাম তার পিডিএফটা যদি চাও, আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, নাম হচ্ছে লার্ন উইথ জয়। সেখানে তোমাদের আমি ফ্রি পিডিএফ দিয়ে দেবো। ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কও পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে, সেখানে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।